ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ আয়োজন করতে 1 টাকাও ব্যয় করতে হয়নি বাফুফেকে। বৈঠক শেষে এমনটাই জানালেন কম্পিটিশন কমিটি। ম্যাচ দুটি আয়োজনে যেসব ত্রুটি ছিল তা শুধরানোরও আশ্বাস বাফুফের। অক্টোবর-নভেম্বরে হংকং ও ভারত ম্যাচের টিকিট অনলাইনেই বিক্রি করা হবে। এছাড়া অফলাইনেও আলাদা বুথে টিকিট বিক্রির পরিকল্পনা আছে বাফুফের। দেশের ফুটবলের নবজাগরণ। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে হামজা সমিতদের খেলা দেখতে দর্শকরা যে আগ্রহ প্রকাশ করেছে তা সামাল দিতে হিমশিম খাওয়ার কথা নির্দ্বিধায় স্বীকার করল বাফুফে। ভুল ত্রুটি শুধরে তবে আগামীতে আরও ভালো আয়োজনের প্রতিজ্ঞা ফেডারেশনের। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে আবারও হোম অফ ফুটবলে ফিরবে লাল সবুজরা। তবে আপাতত অনলাইনেই টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডিজিটাল ডিভাইড যেন তৈরি না হয় সেজন্য দর্শকদের কথা বিবেচনায় রেখে আলাদা বুথ করে টিকিট বিক্রির পরিকল্পনাও আছে কম্পিটিশন কমিটির। মেইন ইস্যু ছিল টিকিটিং নিয়ে আমাদের সবচেয়ে বড় আলোচনা হয়েছে আজকে। টিকিটিং নিয়ে যে ঝামেলাগুলি ছিল ওগুলি কিভাবে আমরা আগামীতে রেকটিফাই করতে পারি। অনলাইন টিকিটিং যেন স্মুথ ট্রানজিশন হয় আমাদের ফ্যান্সদের জন্য, দর্শকদের জন্য। এটার জন্য আমাদের কি কি করা দরকার এটা নিয়ে আমরা অলরেডি গবেষণা করছি। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে কত আয় হয়েছে তা জানা যায়নি। তবে টিকিট ও স্পন্সরদের অবদানে ফুটবল ফেডারেশনকে বাড়তি 1 টাকাও খরচ করতে হয়নি বলে জানায় কম্পিটিশন কমিটি। দুটো ইন্টারন্যাশনাল গেম হয়েছে গত 1 মাসের ভিতরে, যেটা আমরা দীর্ঘ 4.5 বছর পরে আমাদের জাতীয় স্টেডিয়ামে ফিরত এনেছি। এখানে অনেক চ্যালেঞ্জেস ছিল আমাদের। স্টেডিয়াম বুঝে পাওয়া, স্টেডিয়ামে খেলা চালানোর সময় যে ভুল ত্রুটিগুলি হয়েছিল এগুলি আমাদের কম্পিটিশন কমিটির আন্ডারে যেহেতু আমাদের ডিসিশন ছিল ভেন্ডর নিয়োগ করা প্লাস খেলা চালানো প্লাস খেলার ম্যানেজমেন্ট করা। 9 অক্টোবর হংকং ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামের ঘাসও পরিবর্তন করতে চেয়েছিল বাফুফে। তবে সময় স্বল্পতায় সেটা আর হচ্ছে না আপাতত। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।